মুয়াবিয়া মদ ব্যবসায়ী ছিল, সে আহলে বাইতের বিরুদ্ধাচরণ করেছে, খুলাফা রাশিদিনের বিরুদ্ধাচরণ করেছে, সে সাহাবী হত্যা করেছে, সে ওয়াদা ভঙ্গ করেছে, কাফেরদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, মাওলা আলী শানে গালি প্রচলন করেছে। এর চেয়ে বড় কুফরি কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। মুয়াবিয়া গালি দিয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লানত দিয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আশতার, যিনি মালিক আল আশতার রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন মাওলা আলী সিফফিনের যুদ্ধের প্রধান সেনাপতি আল আশতার। যখন এই মুয়াবিয়া নামাজ পড়তো, ইবাদত করতো, দোয়া কুনুত যখন পড়তো নামাজের মধ্যে, ভিতরের মধ্যে দোয়া কুনুত পড়া অবস্থায় সে গালি দিত, সাব্বা আলিয়ান, মাওলা আলীকে গালি দিত, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিত, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালি দিত, এবং সিফফিনের প্রধান সেনাপতি মাওলা আলীর পক্ষে আশতার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গালি দিত। তাহলে দেখো শুধু একজনকে নয়, সে আরো ইমাম আকবরান থেকে শুরু করে আরো কয়েকজনকে সে গালি দিত, আহলে বাইতকে নাম ধরে সে গালি দিত, নাউজুবিল্লাহি মিন জালিক। আর এটা সুন্নত হয়ে গেল, রীতি হয়ে গেল কখন পর্যন্ত? এই মুয়াবিয়া ক্ষমতা থাকা থেকে শুরু করে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা পর্যন্ত, ওনার খেলাফত পর্যন্ত এটাকে সুন্নত হিসেবে নিত যে মাওলা আলীকে গালি দিতে হবে, মাওলা আলীকে, ইমাম হাসানকে গালি দিতে হবে, ইমাম হোসেনকে গালি দিতে হবে, আশতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে হবে। এটাকে গালি প্রচলন হিসেবে নিয়ে নিয়েছে, যেটা সুস্পষ্ট যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সে গালি প্রচলনটা উদ্র করে সেখানে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত মুবারকটা যোগ করে দিলেন। তাহলে দেখেন যে মুয়াবিয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিত, যেটা মুসলিম শরীফের মধ্যে আপনারা দেখেছেন। এই উপস্থিতি একটা জিনিস মনে রাখবেন, ইমানি দৃষ্টিতে খেয়াল রাখবেন, আহলে বাইতের পবিত্রতা সম্পর্কে পৃথিবীর সকল মুফতি একত্রিত হয়ে যদি কেউ বলে আহলে বাইত মদ খাইতে পারে, আহলে বাইত অপরাধ করতে পারে, আহলে বাইত অন্যায় করতে পারে, মদ খাওয়া, মদ হারাম হওয়ার আগে বা পরে, এই ধরনের ইমান যদি কেউ রাখে, মনে করবেন সেই ইমান থেকে খারিজ। পৃথিবীর সব মুফতিকে একত্রিত করেন, সামনে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করলাম। কেন? কারণ আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল। ইমাম হাসান বসরি বলতেছেন ওয়ালা সাআত কাত্তুন। তাহলে দেখেন ইমাম হাসান বসরি তিনি তাফসীরে নূরুস সাকালাইনের মধ্যে বক্তব্যটা আসছে, তাফসীরুল বুরহানের মধ্যে বক্তব্যটা আসছে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, আহলে বাইতের শান কখনো অন্যায় কাজ করা নয়, নিষিদ্ধ কাজ বা যেগুলো সুন্দর নয়, যেগুলো ইসলামের বহির্ভূত কাজ, সেটাই হারাম হওয়ার আগে হোক পর হোক। তো ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে মদ হারাম হওয়ার আগে বা পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মদ টাচ করে নাই। এখন কি আপনি শ্রেষ্ঠ ফকির কথা শুনবেন না ইমাম হাসান বসরির কথা শুনবেন? ডিসিশনটা আপনারা নেবেন, ফয়সালাটা আপনারা দিবেন। আমি শুধু বিষয়গুলো তুলে ধরছি। এখানে ইন্নামা ইউরিদুল্লাহু আর রিজিস আসছে, সূরা আল আহজাব 33 নম্বর আয়াতটা দেখে নেবেন। এখানে কি আসছে? আর রিজিস, আলিফ লাম ইস্তিগরাকি। তাফসীরে রুহুল মাআনির মধ্যে বলতেছেন, তাফসীরে রুহুল মাআনি বলতেছেন যে এখানে আর রিজিস বলতে আবার বলতেছেন কি, এখানে সব অন্যায় পাপ কাজ থেকে, শুধু গুনার কথা বলেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। এখানে বলতেছেন নাজাসাতও আছে, জুনুব তো ইসিম তো আছে, আযাবও আছে, নাজাসাতও আছে, নাকায়েসও আছে। তো বলতেছেন ওয়াল মুরাদু বিহি হুনা মা ইয়াউম্মু কুল্লা যালিক। এখানে আর রিজিস বলতে আহলে বাইতের ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজিস, আর রিজিস বলতে প্রত্যেক অপরাধ অন্যায় কাজ সব কিছু থেকে আহলে বাইত পবিত্র। তাহলে তাফসীরে রুহুল মাআনি থেকে বললাম এখানে রিজিস বলতে আলিফ লাম ইস্তিগরাকি জিন্স, যেটা বোঝাচ্ছে সব কিছু থেকে আহলে বাইত পবিত্র। এবং এই রিজিসের আয়াতটা অর্থাৎ পবিত্রতার আয়াতটা মদ হারাম হওয়ার আরো আগে নাজিল হয়েছে। যে একটা হাদিস শরীফ যেটা মিশকাতুল মাসাবি আপনার 573 নম্বর পৃষ্ঠা, এবং মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাওলা আলীর শান জিজ্ঞেস করতে গেলে যে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে আপন কে, যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে পুরুষদের মহিলাদের মধ্যে সবচেয়ে আপন হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং পুরুষদের মধ্যে ভাইদের পিতাদের মধ্যে সবচেয়ে আপন হচ্ছে, কাছের হচ্ছে, প্রিয় হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখেন সবচেয়ে কাছে প্রিয় নবীর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সেই কাছের যিনি, ওনাকে তো ভালোবাসতে হবে, জানের ঊর্ধ্বে ভালোবাসতে হবে, ওনাকে ওলি অভিভাবক হিসেবে নিতে হবে, সকলের আপন হিসেবে নিতে হবে, জীবনের আপন হিসেবে নিতে হবে। তাহলে 3টা হাদিস শরীফ, আমি অসংখ্য হাদিস আছে, আমি শর্ট করে বলছি এই জন্য, কারণ এগুলো বুঝার জন্য আমি মিশকাত শরীফ থেকে হাদিসগুলো আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। তাহলে দেখেন একটা বিষয় আপনারা মনে রাখবেন, আহলে বাইতকে অধিক ভালোবাসা ঈমান, এর বিপরীত কুফর। এটাকে শিয়াবাদ বলিয়ে দেওয়া এটা চরম অন্যায়, এটা একটা খারিজি প্রতারণা। এই খারিজিবাদ থেকে সুন্নিয়তকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। মুয়াবিয়া মদ ব্যবসায়ী ছিল, মুয়াবিয়ার একজন উজির, শ্রেষ্ঠ উজির, তার নাম হচ্ছে সামুরা বিন জুনদুব, যেটা আমার থেকে নাসাই শরীফ আছে এবং ইবনে মাজাহ শরীফ আছে, আপনারা দেখে নেবেন। ইবনে মাজার মধ্যে হাদিস শরীফটা আসছে, সামুরা ইবনে জুনদুব হচ্ছে মদ ব্যবসায়ী।
এটা হচ্ছে মুআবিয়ার একদম খাস লোক মদ ব্যবসায়ী। এবং এই ওয়াহশি বিন হারব যেটা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরা টুকরা করেছে ওয়াহশি বিন হারব। এই ওয়াহশি বিন হারব হচ্ছে এমন মদ খাইতো, সে মদ খাইতে খাইতে পাগল হয়ে যেত, মদের ড্রামে সে মারা গিয়েছে, ড্রামে পড়ে সে মারা গিয়েছে। এগুলো আমি মানে নিচ থেকে বলতেছি না। মুজামুল কাবির তবরানী শরীফ দেখবেন, আল বেদায়া ওয়ান নাহিয়া দেখবেন, ইবনে কাসিরের মুসনাদে আবু দাউদ দেখবেন। তো এরপরে আসুন আমরা যে এই মদ খাওয়াটা তো ছোট্ট একটা বিষয়, আমরা এগুলোকে একজন মনে করেন একজন ঈমান আনার পরে অনেকে মদ খায় ইয়া করে ফিসিক করে, যে মদকে কেউ যদি হালাল মনে করে খায় সেটা কুফরি হবে। এমনি যদি কেউ মদ খেয়ে ফেলে, অন্যায়ভাবে খেয়ে ফেলে, সেটা ঈমান নষ্ট হবে না, তার হয়তো ফিসিক হবে, অন্যায় হবে, খারাপ হবে, ঈমান নষ্ট হবে না। মুআবিয়া যদি সারা জিন্দেগি মদ খাইতো তাও আমরা এটা বড় করে দেখতাম না। সেই মদ খেয়ে যে সেটা বড় করে, সেটা অনেক, এটা 100 ভাগের মানে 100 পয়েন্টের একটা পয়েন্ট, একদম 100 পয়েন্ট, 100 নম্বর পয়েন্ট। সেটা সে আহলে বাইতের বিরুদ্ধাচরণ করেছে, খুলাফা রাশিদিনের বিরুদ্ধাচরণ করেছে, সে সাহাবী হত্যা করেছে, সে ওয়াদা ভঙ্গ করেছে, কাফেরদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, মাওলা আলী শানের গালি প্রচলন করেছে। এর চেয়ে বড় কুফুরি কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। মদ খাওয়াটা থার্ড ক্লাস একটা কাজ, এটা যে কেউ খাইতে পারে। তারপর আমরা তুলে ধরেছি এটা 100 নম্বর পয়েন্ট। এর আগে আমাদের 99 পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আলোচনায় আসতেছি ইনশাআল্লাহ ওয়া রাসূলুল করিম। দেখেন আমি স্পষ্টভাবে বলতে চাই যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধচারণ, যে কেউ যদি বলে যে মুআবিয়ার বিরুদ্ধচারণ সেটা শিয়াবাদ, তাদেরকে আমি বলতেছি যে আপনারা তো মাদ্রাসায় লেখাপড়া করেন, মাদ্রাসায় ছেলে সন্তানরা পড়ে, মেয়ে সন্তানরা পড়ে, আপনারা মাদ্রাসার একটা বই দেখবেন, যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটা বই ছাপানো ইসলামের ইতিহাস। এই ইসলামের ইতিহাস, এটা দাখিল নবম এবং দশম শ্রেণীর একটা বই। এই ইসলামের ইতিহাসের কিতাব 149, 152, 153, 154, 155 পৃষ্ঠা দেখবেন সিফিনের যুদ্ধের মধ্যে। এই ইসলামের ইতিহাস বইয়ে, যেটা মাদ্রাসায় যে বড় বড় প্রতিষ্ঠানের কথা বলতেছেন, ওইসব মাদ্রাসায় এই ইসলামের ইতিহাস বইটা স্টাডি করানো হয়। ওই বইয়ের মধ্যে দেখবেন যে মুআবিয়া জঙ্গি ছিল, তারপর বলা হচ্ছে মুআবিয়া ক্ষমতালোভী ছিল, তারপর বলা হচ্ছে মুআবিয়া যে উচ্চবিলাসী ছিল, উচ্চবিলাসী তো বুঝেন, তারপর মুআবিয়া বাইতুল মাল আত্মসাৎকারী ছিল। তাহলে একটা দুইটা না, এরকম আরো অনেক আছে যে আপনারা পৃষ্ঠাগুলো দেখে নেবেন ইসলামের ইতিহাস। মাদ্রাসা শিক্ষা বোর্ড যারা আছে তারা সবাই শিয়া মনে হয়, নাউজুবিল্লাহ মিন জালিক, সেই জন্য এই কথাগুলো তুলে ধরেছেন। আসলে এগুলো ওনাদের কথা নয়, এগুলো মূলত সব কিতাবের মধ্যে আছে। সেজন্য যারা বলে যে ইসলামের ইতিহাসের কিতাবগুলো এটা মানে কোরআন হাদিসের কিছু নয়, নাউজুবিল্লাহ মিন, তাদেরকে বলবো এমন একটা ইতিহাসের কিতাব দেখান, আল বেদায়া ওয়ান নাহিয়া থেকে শুরু করে তারিখ ইসলাম, তারিখ দামেস্ক থেকে শুরু করে যত ইতিহাসের কিতাব আছে, তারিখুল খুলাফা, প্রত্যেক ইতিহাসের কিতাবে হাদিসের রেফারেন্স, হাদিস দিয়ে ইতিহাস হচ্ছে। ইতিহাসকে যদি ডিনাই করেন তাহলে হাদিস শরীফ অলরেডি ডিনাই হয়ে যায়। এখানে প্রত্যেকটা রেফারেন্স হাদিস শরীফ থেকে দেওয়া হয়েছে, সনদ সহ এই ইতিহাসের কিতাবগুলো লেখা হয়েছে। ইবনে হিশাম থেকে শুরু করে ইবনে খলদুন থেকে শুরু করে প্রত্যেকটা কিতাব সনদ সহ আছে। কেউ যদি ইতিহাস বলে মানুষকে মানে অন্যদিকে ডাইভার্ট করতে চান, পারবেন না কখনো, কেননা এই প্রত্যেকটা ইতিহাসের কিতাব হাদিস দ্বারা লিখিত। তাছাড়া ইতিহাসকে যদি কেউ ডিনাই করেন, ইগনোর করেন, ইতিহাসকে পাত্তা না দেন, তাহলে কোরআন শরীফকে ফেলে দিতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক, অস্বীকার করতে হবে। কেননা কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ ইতিহাস। এই ইতিহাস থেকে মানুষ শিখে ফেরাউন কেমন ছিল, সেই ফেরাউনবাদ থেকে মানুষ শিখার জন্য এই কোরআন নাজিল হয়েছে। যে মুআবিয়ার বিরুদ্ধচারণ মূলত শিয়াবাদ নয়, মুআবিয়ার দালালি সুন্নিয়ত নয়। বিষয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে কেউ শিকায়ত অভিযোগও করতে পারে। প্রিয় নবী বাহ্যিকভাবে থাকা অবস্থায় মাওলা আলীর বিরুদ্ধে কেউ অভিযোগও করতে পারে নাই। অভিযোগের সাহস যারা করেছে তাদেরকে প্রিয় নবী সরাসরি কি দিয়েছে, নিষেধ করেছেন। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিসটা বর্ণিত একটা বিষয়ে, যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে ভুল বুঝাবুঝির মাধ্যমে মাওলা আলীর বিরুদ্ধে একটা চিঠি লিখেছে প্রিয় নবী বরাবর। আমি ওইটাই মূল এবারটা আপনাদেরকে বলতেছি, যে চিঠিটা যখন প্রিয় নবীর কাছে আসলো, ফাকারা আল কিতাব, এই কিতাবটা তেলাওয়াত পড়া হলো। যে কিতাবটা চিঠিটা পড়ার সাথে সাথে, যেটা মাওলা আলীর অভিযোগ সংক্রান্ত কিতাব, মাওলা আলীর সামনে অভিযোগ করে, তারা না বুঝে করেছে, অভিযোগ সংক্রান্ত এই চিঠিটা যখন প্রিয় নবীর সামনে পড়া হলো, তাগাইয়ারা লাউনুহু, প্রিয় নবীর চেহারার রং মুবারক পরিবর্তন হয়ে গেল, রাগান্বিত ভাব চলে আসলো। সুম্মা কলা, এরপরে প্রিয় নবী বলতেছেন যে তোমরা কোন ব্যক্তির প্রসঙ্গে কথা বলছো, কোন ব্যক্তির প্রসঙ্গে তোমরা কথা বলতেছো, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং রসুল যে ব্যক্তিকে ভালোবাসে। কত সুন্দর কথা। তোমরা কি সেই ব্যক্তির বিষয়ে শিকায়াত করতে আসছো? তখন এই ব্যক্তিটা যে শিকায়াত নিয়ে আসছে, অভিযোগ নিয়ে আসছে, সে বলতেছেন আল্লাহর কাছে আল্লাহর গজব থেকে, রসুলের গজব থেকে, রাগ থেকে আমি মাহফুজ চাই, ক্ষমা চাই, আশ্রয় চাই, ভুল হয়েছে। তাহলে দেখেন মাওলা আলীর বিরুদ্ধে অভিযোগ করলে সরাসরি প্রিয় নবী কষ্ট পেতেন,
প্রিয় নবী বলতেন, তোমরা কি সেই ব্যক্তি প্রসঙ্গে অভিযোগ করবা যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবাসেন, যে ব্যক্তিও আল্লাহ রসুলের জন্য প্রেমে ডুবন্ত, তোমরা কি সেই ব্যক্তির বিষয়ে অভিযোগ করবা? এবং আরেকটা হাদিস শরীফ, আপনারা এই হাদিস শরীফটা পাবেন আল ইসফাহানি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব মারিফাতুস সাহাবা, এটা প্রসিদ্ধ কিতাব। আরেকটা কিতাব আছে, সেই কিতাবটা হচ্ছে হুলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া। এই কিতাবটার মধ্যে একটা অধ্যায় তিনি করেছেন যে মাওলা আলীর বিষয়ে মানুষের শাকায়াত, অভিযোগ, এবং এই অভিযোগটা প্রিয় নবীর পক্ষ থেকে প্রত্যাখ্যান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, সাক্ষাৎ মানুষরা মাওলা আলীর বিরুদ্ধে অভিযোগ করা শুরু করে দিল কোন একটা বিষয়ে। প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন, প্রিয় নবী দাঁড়িয়ে বলতেছেন, বক্তব্য দেওয়া শুরু করলেন যে প্রিয় নবী বলতেছেন, হে মানব মণ্ডলী, শুধু মুমিনদেরকে বলতেছেন না, দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা আলীর বিষয়ে শাকায়াত করিও না। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর প্রিয় নবী বলতেছেন, আল্লাহর কসম, যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জাতের সাথে মিশে গেছে, আল্লাহর প্রেমে মিশে গিয়েছে। নবী বলেন, আলীকে তোমরা গালি দিও না, ফা ইন্নাহু মামসুসুন ফি জাতিল্লাহি তাআলা, কারণ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জাতের সাথে মিশে গেছেন। আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন, আল্লাহও তাকে বেশি ভালোবাসে। এই বিষয়টা মূলত হাদিসের মূল কথা, যে শাকায়াত তো প্রশ্ন আসে না, গালি তো প্রশ্ন আসে না কখনো। শাকায়াত, গালি, এগুলো মাওলা আলীর বিপক্ষে আসলে, মাওলা আলীকে গালি দিলে, শাকায়াত করলে প্রিয় নবী দাঁড়িয়ে যেতেন, রাগান্বিত হয়ে যেতেন। আপনি চিন্তা করে দেখেন এই বিষয়টা। নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর বিষয়ে 70টা অঙ্গীকার নিয়েছেন আমাদের থেকে, 70টা ওয়াদা নিয়েছেন আমাদের থেকে, যে ওয়াদা অন্য কারো বিষয়ে নেন নাই। তাহলে মাওলা আলীর প্রসঙ্গে, মাওলা আলীকে নিয়েই যে ইসলামের মধ্যে এই খারেজি শিয়ারা বেয়াদবি করবে, সেগুলো প্রিয় নবী তো অবশ্যই সবকিছু জানেন, সেটা পরিষ্কার করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, মাওলা আলীর বিষয়ে 70টা ওয়াদা নিয়েছেন, যেটা অন্য কারো বিষয়ে আসে না। এখন আপনারাই বলেন, প্রিয় পাঠকরা, বন্ধুরা, ভিউয়ার্সরা, আমি আপনাদেরকে বলতে চাই যে মাওলা আলীর বিষয়ে শিকায়াত করা যেখানে, অভিযোগ করা যেখানে, প্রিয় নবীর বিরুদ্ধে যাওয়া, এবং প্রিয় নবী সেটার বক্তব্য তুলে দিয়েছেন যে তোমরা মাওলা আলীর বিষয়ে শিকায়াত করিও না, অভিযোগ করিও না, তিনি আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছে, সুবহানাল্লাহ ওয়া রাসূলুল কারীম। সেখানে গালি দেওয়ার কোনো সুযোগ আছে? কখনো নাই। সেখানে মুয়াবিয়া গালি দিয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লানত দিয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আমি এই প্রসঙ্গে পরবর্তী আলোচনায় যাব। আল আশতার, যিনি মালিক আল আশতার রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন মাওলা আলীর সিফফিনের যুদ্ধের প্রধান সেনাপতি। আল আশতার যখন এই মুয়াবিয়া নামাজ পড়তো, ইবাদত করতো, দোয়া কুনুত যখন পড়তো, নামাজের মধ্যে, ভিতরের মধ্যে দোয়া কুনুত পড়া অবস্থায় সে গালি দিত, সাব্বা আলিয়ান, মাওলা আলীকে গালি দিত, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিত, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালি দিত, এবং সিফফিনের প্রধান সেনাপতি মাওলা আলীর পক্ষে আশতার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গালি দিত। তাহলে দেখো, শুধু একজনকে নয়, সে আরো ইমাম আকবরান থেকে শুরু করে আরো কয়েকজনকে সে গালি দিত, আহলে বাইতকে নাম ধরে সে গালি দিত, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এটা সুন্নত হয়ে গেল, রীতি হয়ে গেল। কখন পর্যন্ত? এই মুয়াবিয়া ক্ষমতা থাকা থেকে শুরু করে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা পর্যন্ত, ওনার খেলাফত পর্যন্ত এটাকে সুন্নত হিসেবে নিত যে মাওলা আলীকে গালি দিতে হবে, মাওলা আলীকে, ইমাম হাসানকে গালি দিতে হবে, ইমাম হোসেনকে গালি দিতে হবে, আশতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে হবে। এটাকে গালি প্রচলন হিসেবে নিয়ে নিয়েছে, যেটা সুস্পষ্ট যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সে গালি প্রচলনটা উদ্র করে। সেখানে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত মুবারকটা যোগ করে দিলেন। তাহলে দেখেন যে মুয়াবিয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিত, যেটা মুসলিম শরীফের মধ্যে আপনারা দেখেছেন, আমি প্রমাণ করেছি মানাকিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আপনারা দেখবেন, আমার থেকে মুসলিম শরীফটাও এখানে আছে। এটা হচ্ছে আপনার মুজাল্লিদুস সানি দ্বিতীয় খণ্ড। আমি বলেছি যে এখানে আমারা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া, সে সাদকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, মা মানা কান্তা সুব্বা আবা তুরাব, আবু তুরাব তথা মাওলা আলীকে গালি দিতে তোমাকে কিসে নিষেধ করলো? দেখেন তাহলে এখানে মুয়াবিয়া সরাসরি নির্দেশ দিচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে মাওলা আলীকে গালি দেওয়ার জন্য। কিসে নিষেধ করলো? তুমি গালি দিচ্ছ না, সবাই দিচ্ছে, তুমি দিচ্ছ না কেন? মানে সবাই মানে মুয়াবিয়ার পক্ষে যারা, তারা এখানে এখনো তো যারা মুয়াবিয়ার পক্ষে, তারা না পারতে মাওলা আলীকে গালি প্রকাশ্য না দিলেও তাদের কথাই কিন্তু গালি হয়ে যাচ্ছে। যখন বলে আহলে বাইত অপরাধ করতে পারে, এটা গালির চেয়ে আরো মারাত্মক বিষয়। তাহলে দেখেন, শাকায়াত করা যেখানে নিষেধ, সেখানে গালি প্রচলন করেছে মুয়াবিয়া মাওলা আলীর ব্যাপারে। আমি তো সহিহ হাদিস থেকে সনদ সহকারে আপনাদেরকে কিতাব সহকারে দিয়ে দিলাম, এবং এই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আমি নিয়ে আসবো। সর্বপ্রথম মাওলা আলীর শানে প্রকাশ্যে গালি প্রচলনকারী মুয়াবিয়া। এখন আপনারা বলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার শানে গালি দিলে
সেটা কি আল্লাহর শানে গালি নয়, আল্লাহ রসুলের শানে গালি নয়? এই মাওলা আলীর শানে গালি দেওয়া, আল্লাহর শানে গালি দেওয়া, রসুলের শানে গালি দেওয়া, এই বিষয়ে ফতোয়া কি, ফয়সালা কি, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমি নিয়ে আসবো।